বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ছোট করে ভিডিও দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা ছোটোবেলায় 3 ভাই বোন, জানো তো। আমি, আমার ছোটো ভাই রাজু, আর একটা আমার বড় ভাই নানু। হ্যাঁ, আর আমার ডাকনাম হচ্ছে টোকন, আর ভালো নাম মৌসুমি। আমরা 3 জনে মিলে ছোটোবেলায় কেমন মজা করতাম জানো তো। বাবা কী করতেন, বাবা তো স্কুল মাস্টারই করতেন তখন। এবার বাবা প্রথমে ফ্রি সার্ভিসে করতেন। হ্যাঁ, প্রথমে তো মাইনে পেতেন না, মানে ফ্রিতেই করতেন প্রথমে উনি। ছাত্র পড়াতে ভীষণ ভালোবাসতেন, ভীষণ ভীষণ, এত ভালোবাসতেন কি বলবো। আমি তো এখন তোমাদের মৌসুমীদের যে চ্যানেল আছে না, ওই চ্যানেল থেকে তোমাদের আমি বলছি, বুঝলে বন্ধুরা। আমি তোমাদের মৌসুমীদি গো, আমি তোমাদের মৌসুমীদি। শোনো না, তারপর আমরা 3 ভাই বোন খেতে বসলাম। 3 জনকে মা খেতে দিয়েছে, জানো তো। এবার বাড়িতে আরও সব জেঠুর ছেলেরা আছে। এবার বাবা তখন খবরের কাগজ কিনতো, খবরের কাগজগুলো বিক্রি করে নিয়ে না, সব বাবা কী করলো, এই 300 কি 350 মাংস নিয়ে এলো, খাসির মাংস। জানো তো, ধরো কিছু বছর আগেই ধরো তোমার অতটা মানে চিকেনের অতটা ছিল না। আজকে মটন রান্না করতে করতে আমার সেটাই মনে পড়ে গেল। তাই ভাবি যে একটু বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি গল্পটা। এবার 3 জনে খেতে বসেছি। ছোটো ভাই বসেছে মাঝখানে, আর বড় ভাই ওইদিকে, আমি এদিকে। এবার ছোটো ভাই খুব চুপচাপ, কিন্তু খুব বুদ্ধি, জানো। হ্যাঁ, খুব মানে খুব বুদ্ধি, কিন্তু খুব চুপচাপ। এবার 3 জনে খেতে বসেছি। মা আমাদের সবাইকে 1 পিস করে দিয়েছে, 3 জনকে 3 পিস। আমরা আলু চলতে আগে খেয়ে নিচ্ছি, লাস্টে মাংসটা খাবো। এবার ছোটো ভাই বলছে, দিদি দেখ, ওই দেখ দিদি বেড়াল এসে গেল। আমি ছুটতে গিয়ে, তারপর ছুটতে যাইনি, মানে পিছন থেকে দেখি সত্যিই তো মানে সত্যিই তো একটা বিড়াল। বিড়াল ওদিকে, বিড়ালটা সত্যিই দেখতে গিয়ে পাত থেকে টুক করে মাংসটা, আমার মাংসটা কোথায় গেল, মাংসটা হ্যাঁ, আমার পাতের মাংসটা কোথায়, না বিড়ালটা খেয়ে নিয়েছি। আমি বলছি, না ও মা, দেখো না, আমার পাত থেকে মাংসটাকে তুলে নিল, তুমি দেখো নিশ্চয়ই বড় ভাই নিয়েছিস, ছোটো ভাই নিয়েছিস। তারপর ছোটো ভাই মুচকি হাসলো, ভাবলাম তাহলে ওই নিয়েছে। তারপর পাশে দেখি, ও বাবা, বড় ভাই কী করেছে জানো, আমার ভাত থেকে মাংসটা নিয়ে ছোটো ভাইয়ের ভাতের তলায় ঢুকিয়ে দিয়েছে। কি বলবো জানো, মনে পড়লে এত আনন্দ লাগে, কি বলবো। এইরকম করতো। আর বড় ভাই কী করতো, যে পাড়ায় আমরা অনেকজন বন্ধু ছিলাম, সব সমবয়সী অনেকজন বন্ধু ছিলাম। এবার ভাই কী করতো, আমের সময় আম গাছ উঠে যেত, আম গাছ উঠে চুপ করে বসে থাকতো। আর যেই সন্ধেবেলা, সন্ধ্যের একটু আগে আমরা সবাই আসতাম, এক এক বাড়ি ঢুকে যেতাম। আমার গোলাপ বলেছিল একজন, আর তাকে কী করতো জানো, আর তাকে অমনি সাথে সাথে ওই একটা ওপর থেকে টুক করে ঢিল মেরে দিল, কে মা, ভূত এসেছে, ভূত এসেছে, ভূত এসেছে। গাছের দিকে দেয়, গাছের দিকে টুপ করে লাফিয়ে পড়লো, রোগা চেহারা ছিল, রোগা লাফিয়ে টুপ করে লাফিয়ে নিচে পড়ে গেল। এই করতে করতে, গল্প করতে করতে, এই চলো তোমাদের আজকে আমি একটু কি রান্না করেছি দেখাই, একটু একটু করে তোমাদের সাথে গল্প আমি শেয়ার করবো। হ্যাঁ, তোমরা একটু দেখতে থাকবে, আমি তোমাদের সাথে এরকম একটু একটু করে আমি গল্প শেয়ার করবো, বুঝলে বন্ধুরা। তোমরা দেখবে, দেখে দাও বন্ধুরা। এখানে আমার গরম গরম ভাত, দেখো গরম আগুন আগুন ভাত। আজকে বেশি কিছু করিনি, তোমার দাদা তবলা টিউশানি করতে গেছে। এখানে দেখো, এই যে দেখো মাছের তেল ছিল, ওইটা একটু আমি চচ্চড়ি বানিয়েছি। চলো বন্ধুরা, এ কী বলবো বলো না, এই হচ্ছে। আর এখানে আমার হয়েই গেছে, দেখো এই দেখো বন্ধুরা, এই যে দেখো এখানে হচ্ছে মটন, মটনটা হয়ে গেছে। এই যে এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো রঙটা কেমন এসেছে, দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো মটন। আজকে এই মটনই করলাম। হ্যাঁ, আজকে দুপুরের এইটাই খাওয়া হবে। এবার আমরা সবাই মিলে খেতে বসবো। তোমরা বলো, তোমাদের ছোট্ট করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে এসো। হ্যাঁ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমি তো সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক চলে যাব তোমাদের চ্যানেলে। দেখবে তোমার এই বড় দিদি, দেখবে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, দুঃখ করতে করতেও যাবে, আবার হাসতে হাসতেও চলে যাবে, বুঝলে। টাটা।